ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান হিকমতের জ্ঞান দেন, প্রজ্ঞা দান করেন, ইলম দান করেন। এরপর আল্লাহ পাক বলছেন ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে প্রজ্ঞা দান করা হয়, ইলম দান করা হয়, তাকে অনেক কল্যাণও দান করা হয়। আর জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই, বিবেক সম্পন্ন ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে। যাদের জ্ঞান আছে তারা উপদেশ গ্রহণ করে, আর যাদের জ্ঞান নাই তারা কখনো উপদেশ গ্রহণ করতে পারবে না। উপদেশের কথা বললে উল্টা দিকে হাঁটবে। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি কারা? যারা দ্বীনি ইলম তলব করে, তলবে ইলম, যারা দ্বীনি ইলম কুরআন হাদিস অন্বেষণ করে, এরা হলো আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ পাক বলেন মানুষের চলাফেরার জন্য আমি সব গোত্রের নিজ নিজ ভাষা দান করেছি, নিজের ভাষা দিয়া কথা বলার মতো শক্তি দান করেছি। কেমন? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, পরম করুণাময় তিনি। এরপরে আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, মানুষকে শিক্ষা দিয়েছেন কুরআন। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, এই মানুষকে কোরআন শিক্ষা দিলাম এবং নিজের নিজের ভাষাও শিক্ষা দিলাম। এক এক মানুষের এক এক রকম ভাষা, এক এক গোত্রের এক এক ভাষা। বাংলাদেশে অনেক রকম ভাষা আছে, সারা পৃথিবীর মধ্যে হাজারো রকমের ভাষা। আল্লাহ বলছেন এই হাজার রকম ভাষা আমি রব্বুল আলামিন শিক্ষা দিলাম মানুষকে। পরম করুণাময় তিনি। আর রহমান, পরম করুণাময় তিনি। প্রথমেই দয়াবানের কথা বলতেছে, তার ছাড়া, দয়া ছাড়া মানুষকে অনুগ্রহ করা যাবে না। যার দিলের ভিতরে দয়া নাই সে কি ওই দয়া করতে পারবে মানুষের উপরে? দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে। আল্লাহ বলছেন আর রহমান, করুণ করুণাময় তিনি। আল্লাহ দয়াবান, করুণ রহমান, রহমান, রহিম, গফার, গফুর, এই যে গুণবাচক নাম আছে, মানুষের উপরে দয়া করে, অনুগ্রহ করে। এরপর আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, আমি মানুষকে শিক্ষা দিলাম কুরআন, আমি শিক্ষা দিয়েছি কুরআন। খলাকাল ইনসান, এই মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টি করলাম মানুষকে। মানুষ সৃষ্টি করার পরে নিজের নিজের এক একটা ভাষা তৈরি করলাম। আল্লামাহুল বায়ান, আমি মানুষের ভাষা তৈরি করলাম। মানুষের ভাষা বিশাল বড় একটা নিয়ামত, বিশেষ নিয়ামত না? মানুষের ভাষা, যার জবান নাই, যে বধির, কথা বলতে পারে না, তার অবস্থাটা কি বলেন? তার মনের ভাব প্রকাশ করতে পারে না, তার মনে অনেক কিছু আছে কিন্তু প্রকাশ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে একটা কুদরত, বেশিরভাগ যারা বধির, কানে শুনে না, এই আপনার কথা বলতে পারে না, যারা বুবা, কথা বলতে পারে না, এরা আবার কানেও শুনে না। কারণ কথা বলতে পারে না, কানে শুনে, তাহলে সব কিছু শুনতেছে। এই সব কিছু শোনার পরে ভালো মন্দ সব কিছু শুনতেছে বুবা ব্যক্তি, যে কথা বলতে পারে না। তাহলে ওর ভাবটা প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে পারবে না। এই ভাব প্রকাশ করতে না পারার কারণে বুক ফেটে এমনি মারা যাবে। মানুষ স্ট্রোক করে, এই বুক ফেটে এমনি মারা যাবে। এই জন্য যারা কথা বলতে পারে না এরা কানেও শুনতে পারে না। যদি কথা বলতে পারে এরা কানে শুনতে, আবার কথা বলতে পারে অনেক মানুষ আছে কানে শুনে না কিন্তু কথা বলতে পারে। আর এমন না যে কথা বলতে পারে না একে আল্লাহ কানে শোনার শক্তি দেয় নাই, দিবে না। কারণ অনেক কিছু শোনার পরে বুকের ভিতরে জমা কিন্তু ব্যথা, বলার জন্য আকুতি মিনতি করবে যে এই কথাগুলো আমার বলতেই হবে, কিন্তু বলতে পারবে না, ওই বুক ফেটে এমনি মারা যাবে। এই জন্য বুবা ব্যক্তিদের কানে শুনতে পারে না, বুবা ব্যক্তি যারা এরা কানে শোনে না। আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে শিক্ষা দিলাম ভাষা, মানুষকে শিখিয়েছি ভাষা, তাদের ভাষার দান দিলাম। এরপরে ভাষা কেমন? এই ভাষা এক একজনের এক এক রকম ভাষা। ভাষা একটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত।
আমাদের বাংলাদেশে আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষায় কত রকমের ভাষা আছে, হাজার রকম। নোয়াখালী, চিটাগাং, সিলেট, একদম বিভিন্ন অবস্থার ভাষা। এখানেই কত রকমের ভাষা। আল্লাহ পাক বলছেন যে যারা দ্বীনি ইলম শিক্ষা করে এরা হলো সর্বোত্তম মানুষ। আদম থেকে শুরু করে যারা চলে গেছে, বর্তমান আছে এবং ভবিষ্যতে আসবে, এর মধ্যে যারা কোরআন এবং হাদিস শিক্ষা করে এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়ে যারা কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, এদের সাথে যেন খারাপ আচরণ না করা হয়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বর্ণনা করছেন। আবু হারুন থেকে বর্ণিত হাদিস খানা। হাদিসটা তিরমিজিতে, মিশকাতে এসেছে। আন আবি হারুন قال كنا نأتي أبا سعيد فيقول مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم قال إن الناس لكم تبع وإن رجالا يأتونكم من أقطار الأرض يتفقهون في الدين وإذا آتوكم فاستوصوا بهم خيرا। আবু হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যেতাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন। সেই উপদেশ কি? ক্বালা ইন্নান নাস লাকুম তাবাউন ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন। সেই উপদেশ হলো রাসূলের উপদেশ। বলেন, লোকেরা তোমাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসবে, তারা তোমাদের অনুসরণ করবে। তোমরা তাদের, যারা দূর দূরান্ত থেকে তোমাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসবে, তাদের জন্য তোমরা মঙ্গলের দোয়া করবে, তাদের ভালোর জন্য দোয়া করবে, তাদের মঙ্গলের জন্য দোয়া করবে। যারা তোমাদের কাছে কোরআন শিক্ষা করতে আসবে, দ্বীন ইলম শিক্ষা করার জন্য আসবে, তাদের মঙ্গলের জন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা তাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আবু সাঈদ বলেন, আমি রাসূলের ওসিয়তকে মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। তার কারণ রাসূল জীবিত থাকা অবস্থায় বলেছিলেন, সাহাবীরা শোনো, ক্বালা ইন্নান নাস লাকুম তাবাউন, এই মানুষরা তোমাদের অনুসরণ করবে। সাহাবীদের অনুসরণ আমরা করি কি করি না? অনেক দল আছে যে সাহাবীদের অনুসরণ না করলেও চলবে। রাসূল বলছেন, সাহাবীরা তোমাদের, অনেক মানুষ সবাই অনুসরণ করবে এবং দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে তোমাদের কাছে আসবেন। যারা কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য তোমাদের অনুসরণ করবে, তোমাদের কাছে আসবে, তারা তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, মঙ্গল ব্যবহার করবে, মঙ্গল কামনা করবে, ভালোর দোয়া করবে। খবরদার খারাপের জন্য খারাপ কথা বলবে না, ভালো দোয়া করবে। এটা কে শিক্ষা দিচ্ছে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে যারা তোমাদের কাছে, সাহাবীরা শোনো, তোমাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন হাদিস শিক্ষা করার জন্য আসবে, তাদের জন্য মঙ্গলের দোয়া করো। খবরদার যারা দ্বীন হাদিস, কোরআন হাদিস পড়ায়, এদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই উপদেশটা কে দিচ্ছেন? স্বয়ং নবী সাহাবীদেরকে দিচ্ছেন যে খবরদার যারা দ্বীন ধর্ম নিয়ে চলাফেরা করে, যারা দ্বীন ধর্ম শিখতে আগ্রহী, কোরআন শিখে, হাদিস শিখে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বরঞ্চ তোমরা করবে তাদের মঙ্গলের দোয়া। কিসের দোয়া? মঙ্গলের দোয়া করো, ভালোর দোয়া করো। তাইলে রাসূল বলছে ভালোর দোয়া করবে। যারা আলেম, তলবি ইলম, কোরআন হাদিস শিখে, এদের সাথে খারাপ ব্যবহার করো না, এদের মঙ্গলের জন্য দোয়া করো। আর যারা এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এই বদদোয়াটা কে দিবে ডাইরেক্ট বলেন তো? আল্লাহ নবী নিজেই বদদোয়া দিবেন না এদের উপরে? আমার কথা কি বুঝতেছেন? তাহলে এক নম্বর, যারা কোরআন হাদিস শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এদের জন্য সাহাবীদেরকে বলছে তোমরা এদের মঙ্গলের দোয়া করো।
এদের সঙ্গে ভালাই ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। আল্লাহ নবী নিজেই বলছেন। তার কারণ যারা কোরআন হাদিস শিক্ষা করে আলেম হলো, কুরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই কোরআন হাদিস শিক্ষা করেছে যারা জ্ঞানী হয়েছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ইলম, এরপরে হিকমা, এরপরে ফিকহ, ইলম মানে জ্ঞান অর্জন করা, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো তাদেরকে জ্ঞানী বলা হয় অর্থাৎ আলেম। এরপরে হিকমা ওয়াল ফিকহ, তিনটা একসঙ্গে বলেছেন। আল্লাহ বলেন এই গুণে যারা গুণান্বিত হবে আমি আল্লাহ তাদের, তোমাদের মধ্যে যারা জ্ঞানী আলেম তাদেরকে কি করবেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞানী জ্ঞানপ্রাপ্ত আলেম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা, তাদের সম্মান আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আলেম ইলমে দ্বীন শিক্ষা করে তাদের মর্যাদা কে বৃদ্ধি করবেন? আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ যে বললাম যারা তোমাদের মধ্যে জ্ঞানী আলেম, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, কোরআন হাদিস শিক্ষা করে, আমি তাদের জ্ঞান বাড়ায়া দেব, তাদের মর্তবা বাড়ায়া দেব। এখন যারা এই যে যারা তলবে ইলম কোরআন শিক্ষা করে আলেমদের বিরুদ্ধে করে, তারা কোরআনের বিপক্ষে চলে গেল। কথা বুঝেন নাই? যারা আলেম এবং তলবে ইলমের বিরোধিতা করে, যারা কোরআন অন্বেষণ করে, এদের বিরোধিতা করে, তারা কোরআনের বাইরে চলে গেল। কিসে চলে গেছে বলেন? বাইরে চলে গেল। যদিও নামাজ রোজা করে এর কোনো দাম নাই, যেহেতু কোরআনের বাইরে অবস্থান করলো সে, তার হজ যাকাত করলো আর কোনো ফায়দা নাই। তার কারণ কোরআন বলছে যেখানে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আলেম আমি তাদের সম্মান বৃদ্ধি করে দেব, ঠিক আছে, আমি তাদের মর্তবা বৃদ্ধি করব। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা আলেম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি তাদের দরজা বুলন্দ করে দেব, মর্তবা বুলন্দ করব। এরপর আল্লাহ বলছেন তারপরেও কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে এক শ্রেণীর মানুষ আলেমদের বিদ্বেষী গালিগালাজ করবে, আলেম এবং তলবে ইলমের বিরোধিতা থাকবে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা থাকবে। থাকে কি থাকে না? এখন আছে না নাই? আল্লাহ বলেন এই যে করবে, এর পরের অংশে আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যা কিছু আছে গোপনে প্রকাশ্যে যা কিছু হয় কে জানে বলেন তো? আল্লাহ জানে। তার কারণ ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ, কোরআন হাদিস শিক্ষা করাটা কি প্রত্যেক মুসলমানের উপরে, নর নারী, পুরুষের উপরে, নারীর উপরে কোরআন হাদিস শিক্ষা করা হলো ফরজ। আনিল হাসানি মুরসালান ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতু ওয়াহিদা। হাসান মুরসাল হাদিস থেকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মান জাআহুল মাউত, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন কোরআন শিখতে শিখতে মৃত্যুবরণ করলো, হাদিস শিখতে শিখতে মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে তার এবং রাসূলদের মধ্যে একটা স্তর পার্থক্য থাকবে, সেই স্তরটা হলো নবুয়তের স্তর। সুবহানাল্লাহ বলেন। নবীর কত বড় হাদিস শোনেন। যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে কোরআন শিখতে শিখতে, হাদিস শিখতে শিখতে যদি মারা যায়, তাহলে এত বড় মর্তবা জানায়া দিলেন যে জান্নাতের মধ্যে নবী রাসূল এবং ওই ব্যক্তি কোরআন শিক্ষা করলো, আলেম এবং তলবে ইলমের মর্তবা একটা দরজা থাকবে। নবীদের একটা মর্তবা বেশি, তার কারণ তারা নবী, নবুয়তের কারণে তারা উচ্চ পর্যায়ে আছে। আর নবী না কোরআন শিক্ষা করেছে, এরপরেই হলো স্থান নবীদের পরে এই তলবে ইলম আলেমদের। সুবহানাল্লাহ। তাইলে কথা কি বড় না ছোট? কথা বড় না ছোট বিষয়টা? যারা কোরআন শিখতেছে শিখবে, হাদিস শিখতেছে শিখবে, শিখে আলেম হয়ে গেছে, যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, এই হাদিসটা
দারেমি মেশকাতের মধ্যে এসেছে সহিহ হাদিস, যদি মৃত্যুবরণ করেই ফেলে তাহলে জান্নাতের ভিতরে স্তর হবে, এখানে একতলা, এটা হলো দুইতলা, কথার কথা আর কি। নবী রাসূলের দুইতলা, আর ওই যারা কোরআন শিক্ষা করলো, তলবে ইলম কোরআন শিখতে শিখতে মারা গেল, ওদের হবে ওই একতলার উপরে, তাহলে নবীদের পরেই তাদের স্থান। সুবহানাল্লাহ বলেন। মানে কত বড় বিষয়টা আপনি দেখছেন, বিষয়টা লক্ষ্য করেন যে কি বিষয়ের আল্লাহ নবী বললেন, এরকম কোন সম্পর্কে আল্লাহ নবী ঘোষণা দেয় নাই। কত ইজ্জত নবী রাসূলের পরেই এই কোরআন শিক্ষা কারণে আলেম ওলামার মর্যাদা আল্লাহ নবী দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। এরপরে বলেন, নবী বলেন, সাহাবীরা শোনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও তোমরা অপরকে পৌঁছায়া দাও। নর নারী পর পুরুষ যারা এই রাসূলের একটা বাণী শুনেছে, এই কাজ হলো কি, এখন নিজে শুনেছে অন্যজনকে এই বাণীটা পৌঁছায় দিতে হবে, এইটা হলো ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তার কারণ দ্বীনে ইলম তলব করা, কোরআন হাদিস শিক্ষা করার প্রত্যেক নর নারী সবার উপরে কি বলেন, ফরজ। যেভাবে নামাজ পড়ি এইভাবে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, এটা হলো ফরজ। এটা কি, এটা ফরজ। না শিখলে কিন্তু মায়ের আছে। যারা কোরআন শিখবে না, 3টা শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিবে। শাস্তি কয়টা? 3টা দিবে। অনেক মানুষ আছে কোরআন মোটামুটি পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু সহি শুদ্ধ নাই, সহি শুদ্ধ নাই। কোরআন শরীফ যদি অসহি ভাবে পড়ে, ওর তেলাওয়াত করা জায়েজ নাই, ও বসে থাকবে এমনি। তার কারণ অসহি পড়লে অর্থ এলোমেলো, গুনাহগার হয়ে যাচ্ছে। এখন বলেন যে কোন ব্যক্তি আছে যে সহি শুদ্ধ করে আমি কোরআন শরীফটা পড়তে পারি? আছে একজন? নাই। তাহলে আপনি বিবেক খাদাম যাবার কোরআন শিখতে হবে কি হবে না? বলেন এবার, হবে কি হবে না? সমাজের দু একজন যাই পারে, হেরা কোরআন শরীফ সহি নাই, এই মানুষগুলোর কি অবস্থা হবে? কোরআন শরীফ সহি 1 নম্বর ইবাদত, কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা হলো সর্বোত্তম ইবাদত। আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত, এটা সর্বোত্তম কি বলেন? ইবাদত। এই সর্বোত্তম ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন হাদিস ঘেটে ঘেটে ইলমে দ্বীন শিক্ষা করল, আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বলেন, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি হিকমতের জ্ঞান দান করি, সুবহানাল্লাহ বলেন, কোরআনের জ্ঞান দান করি। আর আমি আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দান করলাম, হিকমতের জ্ঞান দান করলাম, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আমি আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করলাম, আমি রব্বুল আলামিন তাদের অনেক কল্যাণ ও অনেক ভালাইও দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলেন, এই উপদেশ কেবলমাত্র বিবেক সম্পন্ন ব্যক্তিরাই গ্রহণ করে থাকবেন। যাদের বিবেক নাই, এই কথাগুলো শোনার পরেও তাদের কান দিয়ে ঢুকবে, জোরে কর, ঢুকবে? ঢুকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ইলমে দ্বীন এমন একটা বিষয়, ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন হাদিসের জ্ঞান এমন একটা বিষয় যে প্রত্যেক নারী পুরুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা কোরআন শরীফ শিখলো, কোরআনুল কারীম শিখলো, হাদিস শিখলো, তাদের অবস্থাটা কি যতদিন শিক্ষা করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। আল্লাহর নবী বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি, খরাজা মানে বাহির হওয়া, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হলো, ঘর থেকে বাহির হওয়ার পরে ইলমে দ্বীন অন্বেষণ করার আগ পর্যন্ত ঘরে প্রত্যাবর্তন না করলো, ঘরে প্রত্যাবর্তন না করলো, এই পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করতে থাকলো, আল্লাহ বলেন সে আমার রাস্তায় থাকলো। সুবহানাল্লাহ বলেন। ইলমে দ্বীন শিক্ষা করে, কোরআন শরীফ শিক্ষা করছে,
আল্লাহ বলেন ওই কোরআনুল কারীম যতদিন শিক্ষা করে ততদিন ওই ব্যক্তি আমার রাস্তায় থাকে ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যতদিন পর্যন্ত কোরআন থেকে বিমুখ হয়ে না যায় ততদিন পর্যন্ত শুরু শেষ প্রত্যেকটা দিন সে আমার রাস্তায় থাকলো, যদিও সে কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সংবাদটা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড় হলো? বড়। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন এর বিষয় হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ধর্মকে সম্মানে পৌঁছাবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করে, ইলমে দ্বীন শিক্ষা করলো, ইলমে দ্বীনের পথে ব্যয় করলো, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য পথ অতিক্রম করলো, আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য, ওই ব্যক্তির জন্য, ওই তলবে ইলমের জন্য, ওই আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথটাকেও সহজ করে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীন যদি শিক্ষা করা অবস্থায় মারা যায় তাহলে তার ঠিকানা কোথায়? আরো জোরে কান, কোথায় ঠিকানা? জান্নাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব বলেন এই যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন তলব করা প্রত্যেক নর নারীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, রাসূল বলেছেন। আর যারা ইলমে দ্বীন তলব করে না, দ্বীন ধর্ম মানে না, তারা কি এই হাদিসের মেজদাক, এই হাদিসের অংশের ভিতরে আছে? বলবেন আছে? নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দ্বীন ধর্ম শিখলো এবং দ্বীন ধর্ম শিখলো না, দল কয়টা হলো বলেন তো? এক নম্বর যারা শিখে না, আর এক নম্বর যারা শিখলো। ঘুমায় গেছেন না? বুঝেন নাকি? বুঝেন নাকি? তা হা হো একটু কর নাকি? কিছু আমি তো কিছুই বুঝি না। এই হাদিস ব্যাখ্যা করি, এই জন্য কি করবো, এই কোরআন হাদিস তো ওয়াজ করি আমি। কি এই আপনি কি এত সহজ? একজন যে কে ওই যে আপনার এগুলো জের জবর নাই, জের জবর নাই, যে এখানে ব্যাকরণের কায়দা লাগে। খালি আলেম হয়েছে ওয়াজ করা কিন্তু একটা আলাদা বিষয়, ওয়াজ যে সেই করতে পারে। গলার কণ্ঠ ভালো, আপনি বাংলা কিছু মোতালা করে বাংলা হুজুর হয়ে যান, দেখবেন মানসিক কায়দি একের অস্থির। ওয়াজ করা কোনো বেশি বক্তা বেশি বড় বলে না। এই যে কোরআন দিয়া কথা কই, হাদিস দিয়া কথা কই, এরপরে তাইলে এক খতিব বানায় দেওয়ার দরকার। আমি পজিশনে আছি, দেখি তাকে বানায় দেওয়া যায় নাকি। তো কথা বুঝলে একটু হা হবে কি ওয়াজ কি বুঝেন? এরপরে রাসূল বলতেছেন যে জানে আর যে জানে না, ঠিক আছে? যে জানে আর যে জানে না। এক নম্বর হলো আনরাজুলাইনে কানা ফি বানি ইসরাঈল আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়রা ওয়াল আখারু ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা আইয়ুহুমা আফদাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলু হাযাল আলিমুল্লাযী يصلي المكتوبة ثم يجلس ويعلم الناس الخير على العبد الذي يصوم النهار ويقوم الليل كفضلي على أدناكم। ওগো নবীজি, বানি ইসরাইলের দুইজন ব্যক্তি আছে, একজন হলো আলেম আর একজন আলেম না। যে আলেম ফরজ নামাজ পড়ার পরে সাধারণ মানুষকে কিছু দ্বীন ধর্ম শিক্ষা দেয়, আর একজন হলো যে আবেদ, সে আলেম না, দ্বীন ধর্ম তেমন একটা জানে না কিন্তু ইবাদতে পাকা, কোরআন হাদিস বুঝে না কিন্তু ইবাদতে পাকা। ওই ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং রাতের বেলায় ইবাদত করে। এই দুইজনের মধ্যে উত্তম কোন ব্যক্তি? এই দুইজনের মধ্যে ভালো কোন ব্যক্তি? দাম কার বেশি? আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি যে আলেম, ওই ব্যক্তি যে ফরজ নামাজের পরে কিছু সময় মানুষকে মাসলা মাসাইল শিক্ষা দেয়, ওই আলেমের মর্তবা শ্রেষ্ঠত্ব ওই আবেদের উপরে যে আবেদ সারা দিন রোজা রাখে এবং রাতের বেলায় ইবাদত করে, ওই আবেদের উপরে শ্রেষ্ঠত্ব ওই আলেমের। যেমন নাকি আমি আমার শ্রেষ্ঠত্ব তোমাদের সাধারণ লোকের উপরে। সুবহানাল্লাহ বলেন। কাফাদলি আলা আদনাকুম, যেমন শ্রেষ্ঠত্ব
তোমাদের সাধারণ লোকের উপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব সাহাবের উপরে বেশি না কম? রাসূলের বেশি না হাজার গুণ? কত বেশি তা না। আল্লাহ নবী বলতেছে তোমাদের মধ্যে যারা তলবে ইলম এবং আলেম দিন ধর্ম শিক্ষা করতেছে, শিখে আলেম হয়ে গেছে, এদের মর্তবা সাধারণ মানুষের উপর আমি রাসূলের মতো মর্তবা। সুবহানাল্লাহ। তাহলে কেমন কথাটা একটু বিবেক করছেন? দেখেন কি কথা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মসজিদের দুইটা পাশ দিয়ে দুই মজলিস হচ্ছে, ডানে একটা বামে একটা, এমন একটা মজলিস, ওই মজলিসের পাশ দিয়ে আল্লাহর নবী যায়। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم مر بمجلسين في مسجده فقال كلاهما على خير وأحدهما أفضل من صاحبه أما هؤلاء فيدعون الله ويرغبون إليه فإن شاء أعطاهم وإن شاء منعهم وأما هؤلاء فيتعلمون الفقه بالعلم ويعلمون الجاهل فهو أفضل. আল্লাহর নবী বলেন তাহলে দিন ধর্ম শিক্ষা এবং কোরআন শরীফ শিক্ষা সর্বোত্তম কি? এটা বলেন নামাজের থেকে, রোজার থেকে, যত হজ যাকাত শরীয়তের যত বিধান আছে তার থেকে সর্বোত্তম ইবাদত কোনটা? কোরআন শিক্ষা করা। কোরআন কোনটা বলেন তো? কোরআন শিক্ষা করা সর্বোত্তম ইবাদত। এখন কোরআন না জানলে কি আপনার নামাজ, হজ, রোজা এগুলো হবে? কতক্ষণ হবে? হবে না। এরপরে নবী বলেন আবার হলো মার রবি মাজলিসাইনে ফি মাসজিদিহি ফাকালা কিলাহুমা আলা খাইর। আল্লাহর নবী তার মসজিদের দুইটা পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন মসজিদের ভিতরে দুইটা গ্রুপ আছে। কয় গ্রুপ? কয় গ্রুপ? দুই গ্রুপ। এই দুই গ্রুপ হলো এক সাইডে এক গ্রুপ তাদের মনের আশা আবেগগুলো প্রকাশ করছে, আল্লাহর কাছে চায়, অনুগ্রহ চাচ্ছে। আর এক গ্রুপ হলো আলেম, ওরা নিজেরা শিখেছে এবং মূর্খ মানুষ যারা কোরআন হাদিস জানে না তাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ নবী পাশ দিয়ে না যাওয়ার দিয়ে সোজা মসজিদের ভিতরে প্রবেশ করলেন এবং দুই গ্রুপ আসে। দুই গ্রুপের মধ্যে আল্লাহ নবী যেখানে বসবে ওই গ্রুপের দাম কেমন হবে বলেন তো? বলেন দাম আছে না নাই? দুই সাইডে দুইটা গ্রুপ হচ্ছে, ওই দুই গ্রুপের মধ্যে দাম কার বেশি হবে? আলেমের না, যে এখানে কিছু না, যে গ্রুপে আল্লাহর নবী বসবে সেই গ্রুপের দাম বেশি না কম হবে বলেন? বেশি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেখানে দিন ধর্ম শেখানো হচ্ছিল, যারা শিখছে দিনের জ্ঞান, মাসলা মাসাইল শিখতেছে, কোরআন হাদিস শিখতেছে, আল্লাহর নবী সেখানে সুম্মা জালাসা ফীহিম, আল্লাহর নবী গিয়া সেখানে বসে পড়লেন এবং ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমা, রাসূলুল্লাহ সেই আলেমের বৈঠকে গিয়া বসলেন এবং রাসূল বললেন আমি তোমাদের তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসাবে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ওই যে মূর্খদের দল যেখানে, ওইখানে বসে নাই, বসছে কোথায়? যেখানে আলেম আছে, কোরআন শিক্ষা হচ্ছে, ওইখানে রাসূল বসে পড়ছে। এরপরে বলে আমি হলাম মুআল্লিম, শিক্ষক তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তাইলে এটা কেমন মর্তবাটা বুঝেন এবার, কোনটা বেশি? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরেকটা হাদিস বলতেছে, আমি শেষ করে দিই, যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আর দুই শ্রেণী, তাহলে দুই গ্রুপ, এক গ্রুপ যারা সাধারণ আর এক গ্রুপ যারা আলেম। এই আলেমদের মর্তবার, আলেমের মধ্যেও আবার যারা সাধারণ মানুষ বসেছিল, ওখানে কি সবাই আলেম ছিল? যারা শিক্ষা করতেছে এবং শিক্ষা দিচ্ছেন, ওখানে আলেমও ছিল আবার সাধারণ মানুষও ছিল, দুই ভাগ। আবার ওই সাইডে আপনার আরেক ভাগ, যেখানে সাধারণ পাবলিক, ওখানে আবেদ, যারা দিন ধর্ম কিছু বোঝে না। ওইখানে আল্লাহর নবী না বসে ডাইরেক্ট ওই যারা দিন ধর্ম শিক্ষা করতেছে এবং শিক্ষা দিচ্ছে সেই গ্রুপের মধ্যে বসলেন। বসার ফলে আল্লাহর নবী বলতেছেন এই গ্রুপটা ওই গ্রুপের থেকে হাজার গুণ উত্তম। সুবহানাল্লাহ বলেন। আনে বলেন এই যতগুলো কথা বলতেছি প্রত্যেকটা কোরআন এবং হাদিসের কথা কি কথা না বলেন? সুসংবাদ, যারা কোরআন হাদিস শিখে এদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? আরো জোরে কর, সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। তাহলে এই যে কোরআন হাদিস শিক্ষা করতেছে, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা কোরআন হাদিস শিক্ষা করলো এরা কি অর্জনটা করছে দেখেন।
এদের অর্জনটা কি? যে পৃথিবীর মধ্যে সব থেকে দানশীল এবং তাদের অর্জনটা কি আল্লাহ নবী বলতেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় দানশীল কেরা বলো তো? সাহাবীদেরকে বলছে পৃথিবীতে সব থেকে বড় দানশীল কে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, সাহাবীরা জানে না। সাহাবীরা যেটা জানে না সেটাও রসুলকে বলতেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে, রসুল এবং আল্লাহ দিকে ফিরাইয়া দিত। আর আমরা এমন প্লেয়ার, দুই একটু জানার পরে ওরে বাবা ফট করে ফতোয়া দেওয়া শুরু হয়ে যায়। কিছুই কি আছে না নাই? কোন তো ফতোয়া কি, এর ফতোয়া কি গ্রহণযোগ্য? সাহাবী একরাম যেখানে রসুল যদি প্রশ্ন করতো জানার পরেও রসুলের সামনে বলতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন, এটা আমরা আল্লাহ এবং তার রসুলের দিকে দিয়ে দিলাম। আর এখন কিছুই জানে না, মাসলা মাসাল হে সমানে ফতোয়া দেয়, আছে না নাই? কোন তাহলে এর অবস্থা কি? বলতেছে আজওয়াজু দুদান, সাহাবীরা বলো সব থেকে পৃথিবীতে সব থেকে দানশীল কে? তখন হাদিস বড় লম্বা, আমি বললাম না, বাংলা অনুবাদ করি। হ্যাঁ, কে বড়? তখন বলছে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন সাহাবীরা বললেন, ও আল্লাহ এবং পৃথিবীর আল্লাহ সব থেকে বড় দানশীল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে দানশীল কে সব থেকে বড়? আবার বলেন, পৃথিবীতে সব থেকে দানশীল কে? ওই যে শুরুতে বলছি আর রহমান, পরম করুণাময় তিনি। আল্লাহ বলছেন আমি পরম করুণাময়। কেন? আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আমার দয়াতে আমার করুণাতে আল্লামাহুল বায়ান, মানুষের হাজার রকম ভাষা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। করুণাময় কেমন? হাজার মানুষ গুনাহ করার পরেও কি ধ্বংস হচ্ছে? আছে না এখন? এই রহমত, এই যে এখন বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ, আগে পড়া মাত্র বৃষ্টি চলে আসছে, এখন হাজার মানুষ ইস্তেসকার নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু আল্লাহর হাদিসে আছে যখন বেশি তাপ হয়, এটা হলো জাহান্নামের একটা এই যে নিঃশ্বাস, আমরা যেমন নিঃশ্বাস ছাড়ি, এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। যখন তোমাদের মধ্যে বেশি তাপ দেখবে তখন তোমরা বেশি নফল নামাজ পড়ো। কি? বেশি নফল নামাজ পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ হলো সব থেকে বড় দানশীল। এরপরে আদম আলাইহিস সালাম, আদম মেয়ের সন্তানের মধ্যে, আদম সন্তানের মধ্যে সব থেকে বড় দানশীল হলো আল্লাহর পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর দানশীলের ঘোষণা আল্লাহ নবী বললেন, 3 নম্বর দানশীল হলো যে কোরআনুল কারীম শিক্ষা করেছে এবং শিক্ষা করে আলেম হয়ে গেছে, ওই আলেম হলো তোমাদের ভিতরে সব থেকে বড় দানশীল। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ দানশীল, 2 নম্বর রাসূল, 3 নম্বর হলো আলেম। আল্লাহ নবী বলেন ওই আলেমরা লেখার মাধ্যমে হোক, দাওয়াতে তাবলীগের মাধ্যমে হোক, কিতাবাদি লেখার মাধ্যমে হোক, কিতাবাদি দিয়ে হোক, লেখে হোক, যে কোনো ভাবে হোক দিন ধর্ম প্রসার করলো এবং এদের সহযোগিতা হাদিসের মধ্যে এসেছে, এদেরকে কিতাব দিয়ে সহযোগিতা করলো, টাকা দিয়ে সহযোগিতা করলো। আমিরা ওয়াহদাহু, হাদিসের শেষের অংশ বলতেছি, আমিরা ওয়াহদাহু আও উম্মাতাহু ওয়াহিদা। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে তারা একটা দল হবে, আমির হবে, ওই আলেম আমির হবে এবং তার অনুসরণ যারা তাকে অনুকরণ করছে, সহযোগিতা করেছে, আল্লাহ পাকের নবী বলেন তাদেরকে একটা দল হয়ে গোষ্ঠী হয়ে আল্লাহর কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, আল্লাহ পাক ওই দলটাকে জান্নাত দিয়ে দেবে।